নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় বেঙ্গল ইউটিউব চ্যানেল পিকে স্টাডি হাবের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো দশম শ্রেণীর অনুপাত এবং সমানুপাত। আজকে কোষে দেখি 5.3 সলভ করা শুরু করব। এর আগে ভিডিওতে আমরা কোষে দেখি 5.2 সলভ করা শেষ করেছি, তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। কোষে দেখি 5.3 সলভ করার আগে আমরা সমানুপাতের কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। দেখো, যদি a:b সমানুপাত c:d হয় তাহলে a:c সমানুপাত b:d হবে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। তারপরটা দেখো, যদি a:b সমানুপাত c:d হয় তাহলে b:a সমানুপাত d:c হবে। অর্থাৎ যে কোনো দুটি অনুপাত সমান হলে তাদের বিপরীত বা ব্যস্ত অনুপাত দুটিও সমান হবে। তাহলে এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হয় ব্যস্ত প্রক্রিয়া। আবার দেখো, যদি a:b সমানুপাত c:d হয় তাহলে a+b:b সমানুপাত c+d:d হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগ প্রক্রিয়া। আবার দেখো, যদি a:b সমানুপাত c:d হয় তাহলে a-b:b সমানুপাত c-d:d হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া। আবার দেখো, যদি a:b সমানুপাত c:d হয় তাহলে a+b:a-b সমানুপাত c+d:c-d হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। আবার দেখো, যদি a:b সমান c:d সমান e:a হয় তাহলে প্রতিটা অনুপাতই a+c+e:b+d+f এর সাথে সমান হবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। এই যে ধর্মগুলো আছে, এই ধর্মগুলোর প্রমাণ বইতে করা আছে, বই থেকে দেখে নেবে। ঠিক আছে, এবার আমরা 5.3 সলভ করা শুরু করব। একের অঙ্কটা দেখো, একের অঙ্কটা বলেছে একের একটা বলেছে a:b সমান c:d হলে প্রমাণ করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার is to a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ac প্লাস বিডি is to ac মাইনাস বিডি। এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, দেওয়া আছে a:b সমান c:d। তাহলে ধরি a:b সমান c:d সমান কে, বা a/b সমান c/d সমান কে। অতএব a সমান হলো b কে এবং c সমান হচ্ছে d কে। তাহলে বামপক্ষ যেটা প্রমাণ করতে বলেছে তার বামপক্ষে মানগুলো বসিয়ে দিই। বামপক্ষ আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার is to a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে a এবং শুধু এর ভ্যালু বসাবো। এর ভ্যালুগুলো বসিয়ে দিই। এ সমান আছে বি কে, তাহলে এ স্কোয়ার আছে, তাহলে হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কমন যাচ্ছে উপর থেকে, থাকছে কে স্কোয়ার প্লাস 1। নিচেও বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে বি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার ডান পক্ষটা দেখব কি আসে। ডান পক্ষ সমান, ডান পক্ষে আছে ac প্লাস বিডি
ইজ টু এসি মাইনাস বিডি সমান এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। তাহলে এখানে এ এবং সি এর ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে এ সমান আছে বিকে, তাহলে বিকে ইন্টু সি এর ভ্যালু আছে ডিকে, ডিকে প্লাস বিডি বাই এর ভ্যালু হলো বিকে আর সি এর ভ্যালু হলো ডিকে মাইনাস বিডি। তাহলে এখানে থাকছে বিডি কে স্কোয়ার প্লাস বিডি বাই বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। তাহলে উপর থেকে কমন যাচ্ছে বিডি, তাহলে থাকছে কে স্কোয়ার প্লাস 1, নিচে কমন যাচ্ছে বিডি, তাহলে হলো কে স্কোয়ার মাইনাস 1। তাহলে বিডি বিডি কেটে দিলে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো বাম পক্ষের মানও আসলো কে স্কোয়ার প্লাস 1, ডান পক্ষের মানও আসলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তারপর 1-2 দেখো, একের 2 আছে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, আর প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এটাকে ধরে নিই, আবার ধরি এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান কে, বা এ বাই বি সমান সি বাই ডি সমান কে। অতএব এ সমান হলো বিকে আর সি সমান হলো তারা ডিকে। এবার এটা বাম পক্ষটা নিই, অতএব বাম পক্ষ সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর ভ্যালুটা বসিয়ে দিই, এর ভ্যালু আছে বিকে, তাহলে হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, যে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তার উপর থেকে কমন যাচ্ছে, বি গুণ করলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার কমন যাচ্ছে, থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এখানেও কমন যাচ্ছে বি স্কোয়ার, তাহলে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, বি স্কোয়ার স্কোয়ার কেটে গেল। তাহলে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। ডান পক্ষে কি আছে দেখব, ডান পক্ষ সমান সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে সমান সি স্কোয়ার প্লাস সিডি
প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এখানে তাহলে সি এর ভ্যালুটা বসিয়ে দেবো, এখান থেকে সি এর ভ্যালুটা বসিয়ে দেবো ডিকে। তাহলে থাকবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডিকে ইন্টু কে প্লাস ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডিকে ইন্টু কে প্লাস ডি স্কোয়ার। তাহলে উপর থেকে কমন যাচ্ছে ডি স্কোয়ার, এটা থাকছে কে স্কোয়ার প্লাস সরি এটা কে এর জায়গায় ডি হবে, লিখেছি। আচ্ছা, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই নিচে ডি স্কোয়ার কমন যাচ্ছে, সেটাও ডি হবে। তাহলে হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, ডি স্কোয়ার কেটে গেল। তাহলে থাকছে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে দেখো বাম পক্ষেরও যা ভ্যালু বেরিয়েছিল ডান পক্ষেরও সেম ভ্যালু। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। তারপরে 3-এরটা দেখো, 3-এরটা আছে a/b সমান c/d। প্রমাণ করতে হবে √a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান pa প্লাস qc ইজ টু pb প্লাস qd। আচ্ছা, এবার ধরি a/b সমান c/d সমান k বা a/b সমান c/d সমান k। অতএব a সমান bk এবং c সমান তাহলে আসবে dk। আচ্ছা, বাম পক্ষ দিয়ে শুরু করি। বাম পক্ষ সমান আছে √a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় √a স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে তাহলে এ এবং সি এর ভ্যালুটা বসিয়ে দেবো এখান থেকে নিয়ে। আচ্ছা, তাহলে এ আছে বিকে, তাহলে এ স্কোয়ার করলে হবে বি স্কোয়ার কে স্কোয়ার। সি আছে ডিকে, তাহলে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার। নিচে আছে √বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে উপরে রুটের ভিতরে কমন যাচ্ছে কে স্কোয়ার, তাহলে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। নিচে থাকছে √বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে কে স্কোয়ার থেকে রুটের বাইরে একটা কে বাইরে চলে আসবে, আর ভিতরে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, তাহলে এটার ভ্যালু আসলো কে। আচ্ছা, ডান পক্ষটা দেখবো কি আছে। ডান পক্ষ সমান PA প্লাস QC ইজ টু PB প্লাস QD। এটা সমান PA প্লাস QC বাই PB প্লাস QD। তাহলে এখানে এ এবং সি এর যে ভ্যালু সেটা বোর্ড থেকে নিয়ে বসিয়ে দেবো। তাহলে পি এ হচ্ছে বিকে, তাহলে পি ইন্টু বিকে প্লাস কিউ। সি হচ্ছে ডিকে, কিউ ইন্টু ডিকে বাই পি ইন্টু বি প্লাস কিউ ইন্টু ডি।
তাহলে উপরে গুণ করলে আসবে, আচ্ছা উপর থেকে কমন যাচ্ছে কে, তাহলে থাকছে পিবি প্লাস কিউডি বাই নিচে পিবি প্লাস কিউডি। তাহলে এটা কেটে গেল, তাহলে থাকছে কে। তাহলে দেখো বামপক্ষের মানও এসেছিলো কে, ডান পক্ষও আসলো কে, তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ, বামপক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আচ্ছা তারপরে 2 এর একটা দেখো, 2 এর একটা কি বলেছে, 2 এর একটা দেওয়া আছে x:a সমান y:b সমান z:c। আচ্ছা তাহলে প্রমাণ করতে হবে x³ বাই a স্কোয়ার প্লাস y³ বাই b স্কোয়ার প্লাস z³ বাই c স্কোয়ার সমান x প্লাস y প্লাস z বাই a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার। আচ্ছা তাহলে ধরি x:a সমান y:b সমান z:c সমান k, বা তাহলে x বাই a সমান y বাই b সমান z বাই c সমান k। অতএব x is equals to ak, y is equals to bk, z is equals to ck। তাহলে বামপক্ষ কি আছে দেখি, বামপক্ষ equals to x³ বাই a স্কোয়ার প্লাস y³ বাই b স্কোয়ার প্লাস z³ বাই c স্কোয়ার। তাহলে এখানে x y আর z এর যে মানগুলো পেলাম এখান থেকে, সেই মানগুলো এখানে বসিয়ে দেবো বামপক্ষে। আচ্ছা তাহলে x সমান ছিল, x সমান আছে a কে, x সমান a কে, y সমান b কে, z সমান c কে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে হবে a³ k³ বাই স্কোয়ার প্লাস y আছে bk, y এর ভ্যালু হলো bk, তাহলে হবে b³ k³ বাই b স্কোয়ার প্লাস এটা হবে c³ k³ বাই c স্কোয়ার। তাহলে a³ আর নিচে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর a³ ক্যান্সেল হয়ে তাহলে থাকবে a k³, এটা থাকবে b k³, এটা থাকবে c k³। তাহলে এখানে k³ কমন নিলে থাকছে a প্লাস b প্লাস c। আচ্ছা ডান পক্ষটা দেখব, ডান পক্ষ সমান x প্লাস y প্লাস z বাই a প্লাস b প্লাস c, যেটা আছে হোল কিউব, এটা আছে হোল স্কোয়ার। এখানে মান বসিয়ে দেবো x y z, তাহলে হবে ak প্লাস bk প্লাস ck, তার হোল কিউব, নিচে হবে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি k কমন নিই, যেহেতু একটা হোল কিউব আছে তাহলে বাইরে আসবে k³ এর ভিতরে হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল কিউব বাই নিচে a প্লাস b প্লাস c, তাহলে থাকলো k³ ইন্টু a প্লাস b প্লাস c। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তারপরে দুয়েরটা কি আছে, আচ্ছা
তো এর বামপক্ষ কি আছে? বামপক্ষ সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিই। তাহলে এক্স সমান হচ্ছে একে, তাহলে এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব জেড কিউব, নিচে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে কে কিউব যদি কমন নিই তাহলে থাকলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটা কেটে গেল, তাহলে থাকছে কে কিউব। ডান পক্ষে কি আছে দেখি? ডান পক্ষ সমান এক্স ওয়াই জেড বাই এ বি সি। মানগুলো বসিয়ে দিই। এক্স সমান হচ্ছে এ কে, ওয়াই সমান হলো বি কে, টু জেড সমান হলো সি কে, হচ্ছে এবিসি। তাহলে এবিসি কেটে যাচ্ছে, তাহলে থাকছে তিনটে কে এর গুণ মানে কে কিউব। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। তিনেরটা বাম পক্ষ কি আছে? বাম পক্ষ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এক্স ওয়াই জেডের যে ভ্যালু ছিল সেটা বসিয়ে দিই। তাহলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এক্স ওয়ান ছিল এ কে, তাহলে হবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই সমান ছিল বি কে, তাহলে হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস জেড সমান ছিল সি কে, তাহলে হবে সি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন নিলে থাকছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে থাকছে কে স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ডান পক্ষ সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। সমান এখানে এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে হবে এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে তার হোল স্কোয়ার। তাহলে থাকছে স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে। এবার কে কমন যাচ্ছে, তাহলে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে বাইরে আসবে কে স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সরি এখানে হোল স্কোয়ার হবে। আচ্ছা, তার হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ চলে আসলো, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তারপর তিনের এক একটা দেখো, তিনের এক একটা দেওয়া আছে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ই ইস টু এফ। আমাকে দেখাতে হবে এই প্রত্যেকটি অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f এর সাথে সমান হবে। আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করি। বা a বাই বি সমান c বাই d সমান e বাই f, বা a বাই বি, আচ্ছা
আচ্ছা, আমি এখানে 5 দিয়ে গুণ করছি উপরে, তাহলে নিচে 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 5 5 কেটে যায়, তাহলে এটাকে আমি লিখতেই পারি। এটাকেও তাহলে -7 দিয়ে গুণ করছি উপরে, নিচে -7 দিয়ে গুণ করছি, আর এটাকেও -13 ই, এটা -13f, যেহেতু উপর নিচে কেটে যাচ্ছে -13, তাহলে এটা লেখা যায়। তাহলে এটা সমান হবে সংযোজন প্রক্রিয়ায় আমরা লবগুলোকে যোগ করতে পারি এবং হরগুলোকে যোগ করতে পারি। তাহলে 5a -7 মাইনাস, যেহেতু যোগ করছি তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে, -13e, আচ্ছা সরি এটা f হবে, -13f বাই 5b -7d -13f। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত প্রত্যেকটি অনুপাত এর সাথে সমান হবে। তারপরে 3-এর 2-এরটা দেখো, 3-এর 2-এরটা আছে a/b সমান c/d সমান e/f। তাহলে প্রমাণ করতে হবে স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা সমান হবে এবি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে কে ধরে নিলাম, অতএব এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে, অতএব এ সমান হলো বি কে, ই সমান ডি কে এবং ই সমান হলো এফ কে। তাহলে বামপক্ষ দেখো, স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে এ সমান আছে বি কে, তাহলে হবে বি স্কোয়ার কে স্কোয়ার, সি সমান আছে ডি কে, তাহলে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, ই সমান আছে এফ কে, তাহলে হবে এফ স্কোয়ার কে স্কোয়ার। যা ছিল তার থেকে যাবে, তাহলে এখানে কমন যাচ্ছে কে স্কোয়ার, কে স্কোয়ার কমন গেল, তাহলে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ইন্টু, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। ডান পক্ষটা দেখো, এবি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার, এখানে ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে হবে বিকে ইন্টু বি, ডিকে ইন্টু ডি প্লাস এফ কে ইন্টু এফ তার হোল স্কোয়ার, তাহলে থাকছে বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে। তাহলে এখানে কে কমন যাচ্ছে, আর যেহেতু একটা হোল স্কোয়ার আছে তাহলে বাইরে আসবে কে স্কোয়ার, থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তারপরে 4-এর 1-একটা দেখো, 4-এর 1-একটা আছে ইজ টু বি সমান বি ইজ টু সি, তাই তো। তাহলে 1 নম্বরটা প্রমাণ, আচ্ছা এটা যদি দেওয়া থাকে বা তাহলে ধরি এ ইজ টু বি সমান বি ইজ টু সি সমান কে, বা তাহলে এ বাই বি সমান বি বাই সি সমান কে,
অতএব এ সমান বি কে আর বি সমান হলো সি কে। তাহলে বি সমান আবার সি কে, তাহলে এখানে বি এর ভ্যালুটা বসিয়ে দেবো সি কে। তাহলে সি কে ইন্টু কে, তাহলে হচ্ছে সি কে স্কোয়ার। আচ্ছা এবার র্যাকেটটা দেখি। আচ্ছা এবার র্যাকেটটা আছে, প্রমাণ করতে হবে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে বাম পক্ষ দিয়ে শুরু হোক। বাম পক্ষে আছে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো ভ্যালুগুলো পুট করে দিই। তাহলে এ সমান হলো সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার প্লাস বি সমান হলো সি কে, নিচে আছে বি সমান সি কে প্লাস সি। আচ্ছা এটা হোল স্কোয়ার। উপর থেকে তাহলে কমন যাচ্ছে, উপর থেকে পাচ্ছি সি স্কোয়ার আর একটা কে পাচ্ছি, তাহলে হবে কে স্কোয়ার। তাহলে পড়ে থাকলো কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। আর নিচে কমন যাচ্ছে, তাহলে নিচে থাকছে একটা সি স্কোয়ার আর পড়ে থাকলো তাহলে কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, তাহলে থাকছে কে স্কোয়ার। আচ্ছা ডান পক্ষ দেখি। ডান পক্ষ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো পুট করে দিই। এ সমান ছিল সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি সমান ছিল সি কে, তাহলে সি কে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা বি সমান ছিল সি কে, তাহলে হবে সি কে তার হোল স্কোয়ার, বি সমান ছিল সি কে। আচ্ছা তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার, নিচে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে উপরে কমন যাচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে হচ্ছে কে স্কোয়ার প্লাস ওয়ান। নিচে কমন যাচ্ছে সি স্কোয়ার, তাহলে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে কেটে গিয়ে থাকলো কে স্কোয়ার। তাহলে বাম পক্ষ কে স্কোয়ার, ডান পক্ষ কে স্কোয়ার। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তারপরে চারের দুয়েরটা দেখি। চারের দুয়েরটা আছে বাম পক্ষ সমান স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/e কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। তাহলে ভ্যালুগুলো পুট করে দিই। তাহলে ভ্যালুগুলো ছিল এ সমান সি কে স্কোয়ার, বি সমান সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি সমান হলো সি কে, তাহলে সি কে তার হোল স্কোয়ার থাকলো সি স্কোয়ার ইন্টু 1/c কে। আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে থাকছে সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস 1/c কে তার হোল কিউব প্লাস 1/c কিউব। তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, আচ্ছা প্লাস না ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। ভিতরে থাকলো 1/c কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস 1/c
সি কিউব কে কিউব প্লাস 1/c কিউব। তাহলে এখানে থাকছে সি টু দি পাওয়ার 6 আর কে টু দি পাওয়ার 6 ইন্টু এখান থেকে কমন পাচ্ছি 1/c কিউব। তাহলে থাকছে 1/k টু দি পাওয়ার 6 প্লাস 1/k কিউব প্লাস 1। তাহলে থাকছে সি কিউব কে টু দি পাওয়ার 6 ইন্টু 1/k টু দি পাওয়ার 6 প্লাস 1/k কিউব প্লাস 1। আচ্ছা, ডান পক্ষ দেখি কি আসে। ডান পক্ষ আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ভ্যালুগুলো পুট করে দিই, যে সি কে আচ্ছা এটাকে একটু সরল করা যাক। তাহলে থাকছে সি কিউব কে টু দি পাওয়ার 6, ভিতরে লসাগু করলে হচ্ছে কে টু দি পাওয়ার 6, তাহলে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। তাহলে এটা কেটে গেল। তাহলে থাকছে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। আচ্ছা, এবার এখানে ভ্যালু বসানো যাক। সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস মিশন ছিল সি কে তার হোল কিউব প্লাস সি কিউব। তাহলে হচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। তাহলে এখানে কমন যাচ্ছে সি কিউব, থাকছে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। বা 4/3 প্রমাণ করতে হবে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব সমান 1। আচ্ছা, বাম পক্ষ দিয়ে শুরু করা যাক। এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব। আচ্ছা, আমরা আগে রেজাল্টগুলো পেয়েছি। এ সমান সি কে স্কোয়ার আর বি সমান সি কে। তাহলে এ সমান হলো সি কে স্কোয়ার, বি সমান সি কে, সি থাকলো এখানে থাকছে সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি তার হোল কিউব বাই এ সমান হলো সি কে স্কোয়ার, বি হলো সি কে প্লাস সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু এ সমান হলো সি কে স্কোয়ার তার হোল কিউব। তাহলে এখানে ক্যালকুলেট করলে আসছে সি কিউব কে কিউব, ভিতর থেকে কমন যাচ্ছে সি কমন যাচ্ছে, যেহেতু একটা হোল কিউব আছে তাহলে বাইরে আসবে সি কিউব। তাহলে ভিতরে থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। এখানে থাকছে সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল কিউব।
তাহলে উপরে থাকছে 3^6 কে কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। আর নিচে থাকছে, আচ্ছা নিচে কমন যাচ্ছে সি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে হবে 3^6 আর কমন যাচ্ছে কে কমন যাচ্ছে মানে তাহলে একটা হোল কিউব আছে, তাহলে থাকবে কে কিউব, আর ভিতরে পড়ে থাকলো তাহলে কি কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে তার হোল কিউব। তাহলে কেটে গেল, এটা কেটে যাচ্ছে, তাহলে সমান 1, এটা সমানই ডান পক্ষ ছিল, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তারপর 5-এর একেরটা বলেছে এ বি সি ডি হলো ক্রমিক সমানুপাতি। আচ্ছা ক্রমিক সমানুপাতি, তাই তো। আচ্ছা আমরা তাহলে ক্রমিক সমানুপাতির নিয়ম অনুসারে আমরা জানি এ বাই বি, যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হয় তাহলে হবে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা আমরা জানি। তাহলে এটাকে কে ধরে নিলাম, কে ধরি, অতএব এ সমান হবে বি কে, বি সমান হবে সি কে, আর সি সমান হবে ডি কে। তাহলে এ সমান বি কে, বি সমান সি কে। আচ্ছা তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে সি সমান হচ্ছে ডি কে, তাহলে সি এর জায়গায় ডি কে বসিয়ে দিই, তাহলে ডি কে ইন্টু কে, তাহলে হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার। আবার বি সমান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে বি এর জায়গায় ডি কে স্কোয়ার বসিয়ে দিই, তাহলে হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে ডি কে তার হোল কিউব। আচ্ছা এবার দেখি 5-এর একের অঙ্কটা। 5-এর একের অঙ্কটা বামপক্ষ কি আছে, বামপক্ষ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই এ বি সি এর, তাহলে থাকছে এ স্কোয়ার, তাই তো। আচ্ছা তাহলে এ হলো ডি কে তার হোল কিউব, তাহলে ডি কে তার হোল কিউব তার স্কোয়ার প্লাস বি হলো ডি কে স্কোয়ার, তাহলে ডি কে তার হোল স্কোয়ার তার কিউব প্লাস সি স্কোয়ার, সি মানে হচ্ছে ডি কে তার হোল স্কোয়ার। আচ্ছা সরি এটা হবে স্কোয়ার আছে। আচ্ছা তারপরে ভ্যালুগুলো বসাই, বি সমান আছে ডি কে স্কোয়ার, তাই তো। তাহলে ডি কে তার স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে ডি কে তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ক্যালকুলেট করি, তাহলে থাকছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এইখানে থাকছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে কমন যাচ্ছে ডি স্কোয়ার, ডি স্কোয়ার কমন নিয়ে নিলাম, আর কমন যাচ্ছে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আর এখানে থাকছে, এখানে কমন যাচ্ছে ডি স্কোয়ার কমন যাচ্ছে, আর কিছু যাচ্ছে না কমন, তাহলে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে ডি স্কোয়ার হচ্ছে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এটা থাকছে তাহলে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখি ডান পক্ষে কি আছে।
আচ্ছা, ডান পক্ষ সমান AB প্লাস BC প্লাস CD তার হোল স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো পুট করে দিই, আর হোল কিউব ইন্টু বি এর ভ্যালু ছিল ডিকে তার স্কোয়ার প্লাস বি ছিল ডিকে তার স্কোয়ার টু সি ছিল ডিকে প্লাস সি সমান ছিল ডিকে ইন্টু ডি তার হোল স্কোয়ার। তাহলে থাকছে এখানে থাকছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। তাহলে কমন যাচ্ছে ডি স্কোয়ার, যেহেতু আবার একটা হোল স্কোয়ার আছে তাহলে হবে ডি টু দি পাওয়ার 4, আর কমন যাচ্ছে কে কমন যাচ্ছে, তাহলে একটা হোল স্কোয়ার আছে, তাহলে কে বাইরে আসলে হবে কে স্কোয়ার। তাহলে ভিতরে থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস 1। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে কে স্কোয়ার আছে আর কে আছে, তাহলে গুণ করলে হবে কে কিউব। তাহলে একটা কমন এখানে থাকবে কে স্কোয়ার। আচ্ছা, আর তার হোল স্কোয়ার। তাহলে এটাই ছিল বাম পক্ষে, এটাই এসেছিল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত থাকলো। এই অধ্যায়ের বাকি অঙ্কগুলি পরের ভিডিওতে করা হবে।